আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশুদের কমন একটি রোগ, যেটাকে কোমরের পিছনে হয়ে থাকে, নিউরাল টিউব ডিফেক্টের কারণে হয়, অনেকে একে স্পাইনা বাইফিডা বলে। সেটা হলো মাইলোমেনিনগোসিল। মাইলোমেনিনগোসিলের অপারেশন সাধারণত কখন করা উচিত? বাচ্চার বাবা মা আমাদের কাছে নিয়ে আসে, স্যার আমার বাচ্চাকে অমুক ডাক্তারকে দেখিয়েছি, ওই ডাক্তারকে দেখেছি, উনি অপেক্ষা করতে বলছে, উনি অতদিন পর অপারেশন করতে বলছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসে। মানে এই মাইলোমেনিনগোসিলের অপারেশন কোন টাইমে বা কখন করা উচিত, এই নিয়ে একটা দ্বিধা বা সংশয় আছে। বিভিন্ন জন তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। সুতরাং আজকে আমরা জানবো এটার অপারেশন কোন সময় বা কত সময়ের মধ্যে করতে হয়। মাইলোমেনিনগোসিল রোগটা সাধারণত কোমরের পিছনে হয়, নিউরাল টিউব ডিফেক্টের কারণে হয়। এটার নিউরাল টিউব ডিফেক্টের কারণে অনেকে একে স্পাইনা বাইফিডা বলেও ডাকে। সাধারণত পিছনে কোমরের একটা থলথলে পানির মতন একটা টিউমারের মধ্যে যে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ড থেকে যে স্পাইনাল নার্ভগুলো আছে, সেই নার্ভগুলো এসে ওই থলির মধ্যে অনেক সময় জমা হয়। এইসব রোগীরা সাধারণত অনেক সময় পায়ের শক্তি কম নিয়ে আসে, প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ অনেক সময় থাকে না প্রস্রাব পায়খানার। অনেক সময় দেখা যাচ্ছে এগুলো অনেক সময় ফেটে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে সাধারণত 72 ঘন্টার মধ্যে, জন্ম থেকে 72 ঘন্টার মধ্যে অপারেশন করা উচিত। জন্ম থেকে 72 ঘন্টার মধ্যে যদি এই টিউমার অপারেশন না করা হয়, সেই ক্ষেত্রে কি কি হতে পারে? জন্ম থেকে 72 ঘন্টার মধ্যে যদি অপারেশন না করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই টিউমারের উপরে বা এই থলির উপরে একটা পাতলা আবরণ থাকে, সেই আবরণটা ফেটে যেতে পারে। সেই আবরণটা যখন ফেটে যায়, অনেকেই বলবে যে স্যার এটা ফেটে গিয়ে পানি পড়তেছিল। এটা পানি আসলে মাথার সাথে একটা সংযোগ থাকে, যেটাকে সিএসএফ বলে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সুতরাং মাথার সেই পানিগুলো ওই দিক দিয়ে পড়তে থাকে। তখন দেখা যাচ্ছে এই দিক দিয়ে একটা ইনফেকশন গিয়ে বা জীবাণু গিয়ে ব্রেন পর্যন্ত উঠে গিয়ে ব্রেনেরও ইনফেকশন করতে পারে। সুতরাং ব্রেনকে প্রোটেকশন করার জন্য এবং ওই থলির মধ্যে কিছু নার্ভ থাকে, সেই নার্ভগুলোকে প্রোটেকশন করার জন্য যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হয়, কারণ যে কোনো সময় এটা পাতলার কারণে ফেটে যেতে পারে। এছাড়া যদি এই ফেটে যাওয়ার কারণে বাচ্চার দেখা যাচ্ছে সেই বাচ্চার মেনিনজাইটিস থেকে অনেক সময় হাইড্রোকেফালাস নামে একটা রোগের তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং এই রগগুলার পিছনে যে স্পাইনাল নার্ভ আছে, সেই নার্ভগুলোকে রক্ষা করার জন্য এবং বাচ্চার এসে মাথায় পানি জমার রোগ থেকে বাচ্চাকে মুক্তি দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব এই রোগের অপারেশন করা উচিত। আপনারা যদি এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটেও যদি আপনারা সার্চ দেন, বিভিন্নভাবে দেখবেন সাধারণত 72 ঘন্টার মধ্যে এই রোগের অপারেশনের করার কথা বলা হয়েছে। সুতরাং আপনার বাচ্চার যদি মাইলোমেনিনগোসিল রোগ হয়, সেটা নিশ্চিত হওয়ার পর কালক্ষেপণ করা উচিত নয়, যত দ্রুত সম্ভব এই রোগের অপারেশন করা উচিত। এই রোগের অপারেশন যত দ্রুত করবেন, আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে মাইলোমেনিনগোসিল রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সাথে সাথে এই রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের তথ্য সেবা দিয়ে আপনাদের সাহায্য করা হচ্ছে, যে এই রোগ প্রতিরোধে আপনারা পরবর্তীতে কী কী ব্যবস্থা নিতে পারেন, সেই সেবাটাও বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার থেকে প্রোভাইড করা হচ্ছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।